গণনা পুস্তক তার 18তম অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা দেখব। গণনা পুস্তক তার 18 অধ্যায়কে ধ্যান করি। এই অধ্যায়তে যে কয়টি পদ লেখা হয়েছে তার সংখ্যা হলো 32। এই 32টি পদের মধ্যে যে বিষয়টি লেখা হয়েছে সেটা হলো লেবী লোকদেরকে ঈশ্বর তার নিজের মিনিস্ট্রির জন্য নিযুক্ত করে তাদেরকে স্থির করেছেন। প্রথম 8 পদের মধ্যে লেখা হয়েছে সেটা। তারপরে 9 পদ থেকে 14 পদ অবধি যাজকদেরকে আর লেবীদেরকে প্রত্যেক করা সেই প্রত্যেক ভাগকে প্রত্যেক বিষয় এখানে বলা হয়েছে। 15 পদ থেকে নিয়ে 18 পদ অবধি প্রথম পুত্র যে জন্ম নেয় তাকে কি করতে হবে সেটা লেখা হয়েছে। 19 পদ পরমেশ্বরের মহান সেই প্রতিজ্ঞার বিষয়, কভেনেন্ট অফ সল্ট বলে সেটাকে। নিরন্তর থাকা যাজকত্ব, তার বাচা, তার বিষয়টি এখানে লেখা হয়েছে। 20 পদ থেকে নিয়ে 23 পদ অবধি লেবী লোকদেরকে যাজকদেরকে পাওয়া একটা স্বাস্থ্য সম্পত্তি, এই জগতে পাওয়া যে সম্পত্তি, ভূমি সম্পত্তি রূপে থাকা যাবে না বলে বলা হয়েছে। 24 পদ ইসরায়েলীদের 12 গোত্রের সেই দশমাংশ এবং লেবী লোকদের জন্য রিজার্ভ করা বলে বলা হয়েছে। 25তম পদ থেকে নিয়ে 28 পদ অবধি লেবী লোকদের দশমাংশ দ্বারা আরো দশমাংশ বার করে প্রধান যাজককে দিতে হবে বলে বলা হয়েছে। 29 পদ থেকে নিয়ে 32 পদ অবধি all free will offerings of the Levites of the offerings is taken off. যাজকদের জন্য লেবী লোকেরা সমর্পণ করার প্রত্যেক রূপের অফারিং সে বিষয়তে লিখতে এসেছে। এই অধ্যায়তে শেষ ভাগে যদি আমরা একটু ধ্যান করি তো প্রত্যেক রূপে 29 থেকে নিয়ে 32 সেই পদের মাঝে লেবী লোকদেরকে দেওয়া প্রশস্ত, তার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠের মধ্যে থেকে সদাপ্রভুকে অর্পণ করা, আরেক অর্পণের মধ্যে থেকে পবিত্র করা সেই ভাগকে অর্পণ করতে হবে বলে সর্বশ্রেষ্ঠ ভাগ যে দেওয়ার পরে যেটা রয়েছে কলিহানের সেই আজ্ঞা রসকুণ্ড রসের তুল্য গণনা করা হবে বলে বিস্তারিত বলা হয়েছে। লেবী লোকেরা যেটা করছে সেটা অনেক মিনিস্ট্রির জন্য এনাফ এবং টঙ্কার রূপে বলা হয়েছে। সর্বশ্রেষ্ঠ ভাগকে কোন রীতিতে লেবী লোকদেরকে দিতে হবে এই বচনে বলা হয়েছে। এই রীতিতে গণনা পুস্তক 18 অধ্যায় নির্মাণ করার মতো আমরা দেখতে পাই। তো আসুন আমরা 18 অধ্যায় প্রথম পদ থেকে দেখি। তারপর সদাপ্রভু হারনকে কহিলেন, পবিত্র স্থানের অধর্মের ভার তোমার উপর ও তোমার পুত্র ও তোমার পিতার ঘরানোর উপর হবে, আর তোমার যাজক কর্মে অধর্মের ভারও তোমার পুত্রের উপরে হবে। উত্তরবাসী মানে এটা ইউ আর অ্যাকাউন্টেবল। পবিত্র স্থানে অধর্ম, পবিত্র স্থানে যাজকের কার্য অধর্মকে আপনারা উত্তরবাসী। কোনো অন্যায় পবিত্র স্থানে হলে তার রেসপন্সিবিলিটি বিলংস টু প্রিস্ট অ্যান্ড লেভাইটস। এর অর্থ লেবীদের গোত্র, অর্থাৎ সেই মূল পুরুষের গোত্র বলে যে তোমার ভাই তাকেও নিজের সঙ্গে নিয়ে আসো আর সে তোমাকে পেয়ে যাবে আর তোমার সেবা টহল করা হোক, কিন্তু সেই সাক্ষীপত্র তাঁবুর সামনে তুমি আর তোমার পুত্র সর্বদা আসতে পারো। হারনের সামনে তার পুত্রের সঙ্গে মন্দিরে কার্য করার জন্য
ঈশ্বর যেটা নিযুক্ত করেছেন সেই লোক মানে কারা, মানে লেবি লোকেরা। লেবি মানে এক প্রত্যেক গোত্রের লোক। আপনার পুত্র সাক্ষী পাত্রের তাঁবুর সামনে সেবকাই করতে হবে। যে তোমাকে সঁপা হয়েছিল সেইটা ও তার সব তাঁবুর সে রক্ষা করে। কিন্তু পবিত্র স্থানের পাত্রের সে বেদির সমীপে না আসে, এরকম না হয় যে সে আর তুমি তারা মরে যায়। দেখুন, লেবীরা সেবার জন্য সেখানে থাকে, তখন সেবার কার্যকে তারা রক্ষা করার সময় সেই লোকেরা, আর তুমি না মরার মতো তাদের সঙ্গে এরা না মরার মতো তারা পবিত্র স্থানে পাত্রের দিকে বেদির সমীপে না আসা। এই পুরো কার্য কেবল যাজক লোকদের কার্য। এই জন্যে তাদের বিষয়তে বলা হয়েছে, তথা সে তোমাকে পাবে আর মিলাপ তাঁবুর সব মিনিস্ট্রির বস্তু রক্ষা করে। কিন্তু যে কেউ তোমার কুলে না হোক সে তোমার সমীপে না আসে। লেবীকে ছেড়ে কেউ আরো গোত্রে মন্দিরের ভিতরে সমীপ হতে পারবে না। They must stand outside. They should not come into the tabernacle. সে তোমাকে পাবে আর মিলাপ তাঁবুর সব মিনিস্ট্রির বস্তুর রক্ষা করা হোক, যে তোমার কুলকে না হোক সে তোমার সমীপে না আসতে পারে। আর পবিত্র স্থান আর বেদির রখবালি তুমি করো, যার দ্বারা ইসরায়েলের উপর ক্ষোভ না বাড়ে। পবিত্র স্থানেতে রক্ষা করা কথা বলছে, কারণ সদাপ্রভু হোলি গড, এক প্রত্যেক রূপের পবিত্র পরমেশ্বর রয়েছেন উনি। হোলি কথাটার অর্থ হলো প্রত্যেক করা বলে অর্থ আসে, প্রত্যেক করা হয়েছে, সেট অ্যাপার্ট। ওই জন্য পরমেশ্বরের মন্দিরে যারা আসে সেট অ্যাপার্ট করার পরে, প্রত্যেক করার পরে অন্য লোকেরা ভেতরে আসতে পারবে না। দিস ইজ দ্য গড ডিসিপ্লিন অ্যান্ড অর্ডার, 5 পদ, যার দ্বারা ইসরায়েলের উপর কোনো ক্ষোভ না পড়ে। যখন সদাপ্রভু বলেছেন সেই প্রকারে যদি আজ্ঞা পালন হয় তো তাদের উপরে কোনো ক্ষোভ আসবে না। আমাদেরকেও ঈশ্বরের ক্ষোভ আমরা দেখতে পারবো না, কারণ পরমেশ্বর যা বলে সেরকম আমাদের করা উচিত। ঈশ্বরের আজ্ঞা মানলে পরমেশ্বরের ক্রোধ আমাদের উপর আসবে না। কিন্তু আজকের সময়তে আমরা অনুগ্রহের কালে রয়েছি, তো এই জন্যে যদি অজনে কিছু আমরা করি তো পরমেশ্বরের পুত্র যীশু খ্রিস্ট তার ক্ষোভকে আটকানোর জন্য পরমেশ্বরের ও আমাদের মাঝে সেটা ক্রুশের রূপে দাঁড়িয়ে রয়েছে। ক্রুশে তার জীবনকে দিয়ে আমাদেরকে রক্ষা করার জন্য সে ক্ষোভকে, ঈশ্বরের ক্ষোভকে আটকেছে। কিন্তু আমি তোমার লেবী ভাইদের মাঝে ইসরায়েলিদের মাঝ থেকে আলাদা করে দিয়েছি, আর সে সমাগম তাঁবুর সেবা করতে তোমাকে ও সদাপ্রভুকে সঁপে দিয়েছি। ইসরায়েলিদের জ্যেষ্ঠ সন্তান দৃষ্টিতে রেখে তার বদলে লেবীদের গোত্রকে পরমেশ্বর নিয়ে মিনিস্ট্রির জন্য সঁপে দিচ্ছে। সেই বেদির ওখানে পর্দার ভিতরে সেই কথার সেবার জন্য সে আর তার পুত্র সেই যাজক পদে রক্ষা করে এবং তুমি সেবা করে থাকো। যাজকের সেবকাই করার অধিকার লেবীর কুটুম থেকে নিযুক্ত করা হারনের বংশকেই কেবল পরমেশ্বর দিচ্ছেন, বাকি লোকেরা দিতে পারে না। এই জন্য আপনি আর আপনার পুত্র বেদির দিকে আর মাঝে পর্দার ভিতরের কথা সেবা
তুমি ও তোমার পুত্র যে যাজক পদে রক্ষা করতে হবে, আর তোমাকে তারাই করতে হবে। বাকি লোকেরা কেউ সেটা করবে না। এই মিনিস্ট্রি দেওয়ার কারণ যদি জিজ্ঞেস করা যায়, তো আপনার উপরে আমার তরফ থেকে দয়া রয়েছে বলে পরমেশ্বর এখানে বলছে। দয়া দ্বারাই দিয়েছে। তারা মহান লোক বলে এই যাজকের পদকে পরমেশ্বর হারনের পরিবারকে দেননি। এটা নিশ্চয়ই আমাদেরকে মনে রাখতে হবে। পরমেশ্বর এক ব্যক্তিকে তার সেবকায়ের জন্য ব্যবহার করতে চাইছে, তো সে সেই ব্যক্তির মহানতা নয়, কেবল পরমেশ্বরের দয়া। পরমেশ্বর এক ব্যক্তিকে এই জগতে বড়াই করেছে, তো সে তার মহানতা নয়, পরমেশ্বরের দয়ার কারণে এক ব্যক্তি সেই রীতিতে অনুগ্রহ হয়। অন্য ব্যক্তিকে পরমেশ্বর যে বলেছে সেই রীতির বিধি অনুসারে দূরে থেকেই নিশ্চয়ই, নাকি মন্দিরে অর্থাৎ সমাগম তাঁবুতে পবিত্র স্থানেতে প্রবেশ করা যাবে না। কারণ আমি তোমাকে যাজক পদের সেবা দান করি, আর যেটা তোমার খুলে না হোক সেটা যদি সমীপে আসে তো মেরে ফেলা হবে। দেখুন 8 পদ থেকে আমরা আগে এগাবো। সদাপ্রভু হারনকে একটা ওয়ার্নিং দিয়েছেন, আর সদাপ্রভু হারনকে কহিলেন, দেখো, আমার উত্তোলনীয় উপহারের এমন কি ইসরায়েল সন্তানগণের সমস্ত পবিত্রকৃত দ্রব্যের ভার আমি তোমাকে দিলাম। অভিষেক প্রযুক্ত তোমাকেও তোমার সন্তানগণকে চিরস্থায়ী অধিকার্থে সে সমস্ত দিলাম। অভিষেকের ভাগ দিয়ে তোমাকে তোমার পুত্রকে সদার অধিকারী দিয়ে দিচ্ছি। দেখো, রেসপন্সিবিলিটি অফ আরন, প্রধান যাজকের রূপে সেই ব্যক্তি হারুন, সেই যা সন্তানদের সপা হয়েছে সেই সব সাবধানীতে সম্ভালকে রাখতে হবে, অনেক ঠিকঠাকভাবে যত্নে রাখতে হবে। পল তিমোথীকে বলেছিল যেটা, আর আপনাকে যেটা দেওয়া হয়েছিল সেই কার্যকে অনেক সাবধানী দ্বারা সামলে করতে হবে। এই জন্য রেসপন্সিবিলিটি অফ দ্য সার্ভেন্ট অফ গড, পরমেশ্বরের দাসের রূপে নতুন নিয়মে তিমোথিস হোক কি পুরাতন নিয়মে হারন হোক, পরমেশ্বর যা দিয়েছেন সেই কার্যকে সামলাতে হবে। দে আর রেসপন্সিবল ফর গডস ওয়ার্ক, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। 9 পদ, অগ্নিকৃত অতি পবিত্র উপহারের মধ্যে এই সকল তোমার হইবে। আমার উদ্দেশ্যে তাহাদের অনেক প্রত্যেক ভিক্ষ নৈবেদ্য, প্রত্যেক পাপার্থক বলি ও দোষার্থক বলি সকল তোমার ও তোমার পুত্রগণের পক্ষে অতি পবিত্র হইবে। পরম পবিত্র রূপে ঈশ্বর তাকে নিযুক্ত করছে, সেটা আপনাকে দেওয়া হচ্ছে। আপনি সেটা পরম পবিত্র স্থানে সেই বস্তু জেনে পরম পবিত্র জেনে ওটাকে খেতে হবে। তা যে কোনো মানুষ সেটাকে গ্রহণ করতে পারে। এক আজ্ঞা রয়েছে, পাপ বলি, দোষ বলি, অন্ন বলি রূপে যা দেওয়া হয়েছে, সব বস্তু মানে সব জন্তু, এসব যাজকের জন্য, যাজকের পুত্রের ভোজনের জন্য ঈশ্বর দিয়েছেন। আর 11 পদ থেকে তারপরে বস্তু তোমার হবে, অর্থাৎ যতটা উপহার ইসরায়েল দেওয়ার জন্য দিয়েছে তাদেরকে আমি তোমাকে ও তোমার সন্তানকে সদার অধিকার নিয়ে দিয়ে দিচ্ছি। তোমার গৃহে যত শুদ্ধ হোক সে তাকে ভোজন করতে পারবে। এই জন্য ইসরায়েলির অর্পণ তার দ্বারা লেবী লোকদেরকে পোষণ করা বিধি ঈশ্বরের নিযুক্ত করছেন। একবার এটাকে ভাবুন,
পরমেশ্বর লেবীদেরকে তার নিজের সম্পত্তির রূপে নিযুক্ত করে সেই তাকে সম্পত্তির রূপে থাকতে যাচ্ছে। এই জন্য ইসরায়েলের 12 গোত্রের লোকেরা সেই পরমেশ্বরকে যা দেওয়া হচ্ছে ধন্যবাদের উপহার, এবং সেই আলাদা আলাদা প্রকারের রূপে দেওয়া হচ্ছে যে জিনিসপত্র, এটা লেবী লোকদেরকে যা দেওয়া হয়েছে সেই পোষণের জন্য দেওয়া হচ্ছে। লেবী লোকেরা তাদের সামনে দাঁড় করানোর মতো তার মিনিস্ট্রির জন্য তার উপরে ধ্যান রাখতে হবে। তাকে শেখানো হচ্ছে 12 পদ থেকে, তারপর উত্তম থেকে উত্তম তাজা তেল, আর উত্তম থেকে উত্তম নতুন দাখমধু আর কেহু, আর এর প্রথম উপর যে সদাপ্রভুকে দেওয়া হয় সেটা আমি তোমাকে দিচ্ছি, তাহা আমি তোমাকে দিলাম। দেখুন পরমেশ্বর যা যা দিয়েছে এখানে, সেখানে 20-20টি প্রকার আশীর্বাদ দেখা যায়। তার মধ্যে প্রথম ফলও রয়েছে। দশমাংশের সঙ্গে লেবীদের নিমিত্ত ফার্স্ট ফ্রুটস, প্রথম ফলকেও তাকেই দেওয়া হয়েছে। প্রথম ফল পরমেশ্বরের রয়েছে, কিন্তু পরমেশ্বর খেতে পারে না। পরমেশ্বর সেটা খাবেন না, কারণ তার স্থানেতে পরমেশ্বরের সেবক, তার পরিবার, পরমেশ্বরের দাস, তার পরিবার সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে। এটাই এখানে দেখা যাচ্ছে। এই জন্যে দশমাংশ অর্থাৎ প্রথম ফল, নত প্রত্যেক রূপে যা দেওয়ার দান কি প্রতিষ্ঠিত অর্পণ আর পাপের প্রায়শ্চিত্তের বলি, সেখানে অন্ন বলিতে আর দোষ বলিতে যেটা আসার জন্তু জানোয়ারের সেই মাংসকে, এই সব সমান, এই সব জিনিসপত্র পরমেশ্বর লেবী লোকদেরকে দিচ্ছে। পরমেশ্বর কিছুই খাবেন না। লেবী লোকদেরকে যা দেন সে পরমেশ্বরকে দেওয়ার মতনই রয়েছে, এবং জানছেন ইসরায়েলি লোকেরা। বাস্তবিক রূপে দেখলে পরমেশ্বরকে যা দেওয়া হয়েছে সেটা লেবী লোকদেরকে যোগ্যতা, সেই রূপে পরমেশ্বর তাকে নিযুক্ত করেছেন। এই জন্য তারা সেটাকে নিয়ে, পরমেশ্বর তাদেরকে অঙ্গীকার করে তাদেরকে দিয়েছেন, এই জন্য তারা নিয়ে তার থেকে তারা জীবনযাপন করে পরমেশ্বরের মিনিস্ট্রি করবে। এই জন্য পরমেশ্বর যে অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকার করা এবং তাকে যে অঙ্গীকার হয়েছিল সেই লোকেরা, যাজক লোকেরা অনুভব করছে বলে এখানে পদে দেখা যাচ্ছে। অর্থাৎ ঈশ্বরকে যা দেয় সেটা লেবী লোকেরা ব্যবহার করার মতো এখানে পদে দেখা যাচ্ছে। কেন? কারণ ঈশ্বর লেবী লোকদেরকে নিযুক্ত করে তার স্থানে রেখেছে। সবই উপহারের বিষয়েতে, তার প্রথম উপহার যা হোক সে সদাপ্রভুর জন্য নিয়ে আসা হোক, সে লেবী লোকদেরই হবে। তোমার ঘরানা যত শুদ্ধ হবে তত সে খেতে পারবে। ইসরায়েলদের মধ্যে যা কিছু অর্পণ করা হয় সেটাও তোমারই হবে। সব প্রাণীদের মধ্যে থেকে যত তার নিজের মায়ের প্রথম সন্তান হয়, যাকে লোকেরা সদাপ্রভুর জন্য চড়ায়, যা মানুষ হোক কি পশুর কি তার প্রথম সন্তান হোক, সবই তোমার হবে। ফার্স্ট বর্ন, ফার্স্ট ফ্রুট, তাইট, স্পেশাল অফারিংস, সব জিনিসপত্র যাজকদের জন্য পরমেশ্বর নিযুক্ত করেছেন। আর যাকে ছাড়তে হয় আর মাস ভরের হোক, তখন তার জন্য তার নিজের মূলের অনুসারে, অর্থাৎ পবিত্র স্থানের সেই 20 গোরা শেকেল, সেই হিসাবে 5 শেকেল নিয়ে তাকে ছাড়তে হবে। এই যে সোনা চাঁদির কার্য করে না, তারা এটা বুঝতে পারে না। গোড়া মানে শেকেলের মানে এই পুরো কথা কেন দেওয়ার জন্য বলছে? ইট ইজ নাথিং বাট দ্য কারেন্সি অফ দোজ ডেজ। রূপ মানে সেই দিনেতে সে কেবল
কারেন্সি, নগদ হত্যা সেটা। আর এই জন্য কেবল বাস্তবিক রূপে না, নগদের রূপেও সেই লোকদেরকে, অর্থাৎ লেবি লোকদেরকে, এই ধন সম্পত্তিকে পরমেশ্বর নিযুক্ত করেছে বলে আমরা দেখতে পাই। প্রথমে প্যালোটাকে ছাড়া সেই অর্পণ সেই লেবি লোকদেরকে নিয়ে হবে, এটা তাদের হবে বলে পদ এখানে বলছে। এই লেবি লোক কারুর কার্যে যাবে না, কেবল মন্দিরের কার্যেই থাকবে। আজও এই সিস্টেমকে ব্যবহার করা সেই মিনিস্ট্রি আজকেও আমরা দেখতে পাই। আর সেই সিস্টেমকে অ্যাডাপ্ট করে ইমপ্লিমেন্ট যারা করে তাদের রেসপন্সিবিলিটিসও এরকমই করছে কি আজকের পালকরা? সেটা একটা বড় প্রশ্ন। সেটা কেবল প্রশ্নের রূপে আজকে রয়েছে, সেটাই আমাদেরকে সবাই বোঝা উচিত। আমার লাইক দ্য প্রিস্ট ইন ওল্ড টেস্টামেন্ট, সব কিছু যে পাচ্ছে সেই সেবক, যাজকের সম্পূর্ণ মিনিস্ট্রির অর্থ সমাজে করছে কি, এটা একবার সেবকদেরকে ভাবতে হবে, সমাজেরও বোঝা উচিত। 17 পদ থেকে দেখলে কি গায়ে ভেড়ি বকরি প্রথম প্যালোটাকে ছেড়ো না, সে তো পবিত্র। দেখুন এখানে পুরো বলির বিষয়টা এখানে ব্যবহার করা জন্তু, সেটাকে ছাড়া যাবে না বলে বলেছিল, কারণ সে পবিত্র পরমেশ্বরের জন্য। তার রক্তকে বেদিতে ছিটকে দিতে হবে আর তার চর্বিকে হবন করে জ্বালানো, যাতে সদাপ্রভুর জন্য সুখদায়ক সুগন্ধ হোক। কিন্তু তার মাংস যাজককে নেওয়া উচিত। লহু প্রাণের নির্ভর, যে চর্বি রয়েছে সেই রিচনেস ইন দ্য বডি বলা হয়, অনেক বড়াই। এই জন্য এই দুটো প্রাণ প্রায়শ্চিত্ত হয়। এই কারণে এই দুই প্রাণ প্রায়শ্চিত্ত হয়, চর্বি আরাধনা হয়, সিম্বলিক্যাল এক্সপ্রেশন, বাস এতটাই। বডিতে অনেক রিচেস্ট ভাগ যদি কিছু থাকে সেটা কেবল ফ্যাটই হয়। অ্যাকুমুলেশন অফ ইউর ফুড, আপনার ভোজনে থাকা সেই শ্রেষ্ঠতা, আপনার ভোজনে থাকা সেই কোলেস্ট্রল, আপনার ভোজনে কার্বোহাইড্রেট টার্ন ইন্টু দ্য কোলেস্ট্রল, আপনার সামর্থ্য, অ্যাক্সেস, এনার্জি, স্টোরেজ অ্যাজ দ্য ফ্যাটই আপনার বল রেজারেক্ট হয়। এই কারণে ইট ইন্ডিকেটস দ্য স্ট্রেংথ অফ ইউর সেলফ। সেই রিচনেস সেই ফ্যাটে রয়েছে, চর্বিতে। দিস ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য বডি টু অ্যানিমাল দ্যাট বিলংস টু গড। সেই পূর্ণ আত্মাতে, পূর্ণ সামর্থ্যতে, পূর্ণ বুদ্ধিতে বলে যে কনসেপ্ট আসে সেটাই সেই ফ্যাট থেকে বেরিয়ে আসে রিচনেস। এই জন্যে আপনার সম্পূর্ণ গ্রেট থিংস ঈশ্বরেরই পাওনা উচিত, ঈশ্বরেরই হওয়া উচিত। কিন্তু মাংসকে সেবক লোকদের দেওয়া, লৌহকে প্রাণের নির্ভর রূপে নিয়েছে, ফ্যাটকে, রিচনেসকে ওয়ার্শিপের জন্যে, আরাধনার জন্য নিয়েছে, শরীরকে যাজক তাকে দেওয়া হয়েছে, এর অর্থ মিনিস্ট্রির জন্য দেওয়া হয়েছে। To do the service God has given you the body to you, আপনার শরীর মিনিস্ট্রি করার জন্যই দেওয়া হয়েছে। 18 পদ, কিন্তু সে মাংস তোমার হোক, আর এই বুক আর দানি জং তোমারই হয়। পবিত্র বস্তু সেই ইসরায়েলি সদাপ্রভুকে দাও, তাদেরকে আমি তোমাকে ও তোমার সন্তানদের সর্বদা হক করে দিয়ে দিই। এখানে তোমার ও তোমার বংশের জন্য সদাপ্রভু সদার জন্য নুনের অটল বাচা রয়েছে। কভেনেন্ট অফ সল্ট বলা হয়। এই বাচা মানে অটল বাচা, এটা আনচেঞ্জেবল। নুনের অটল বাচা বলা হয় এটাকে, ফর জেনারেশনস, আনচেঞ্জেবল বাচা। প্রথম প্রজন্ম অবধি
এটা আইনের রূপে থাকবে। এসব বিধিকে আমি আপনাকে দিচ্ছি। তবে সদাপ্রভু হারনকে কহিলেন, ইসরায়েলীদের দেশে তোমার কোনো ভাগ হবে না। ইম্পর্টেন্ট, 12 গোত্রতে নিজ ভাগকে পেয়েছে, কিন্তু লেবীর গোত্রের ভাগকে পায়নি। তাদেরকে কিছু জমি আর কিছু কার্য দেওয়া হয়েছিল, নিবাস করার জন্য দেওয়া হয়েছিল, অতটাই। কিন্তু তাদেরকে রাইট টু সে নেই। তাদেরকে বিক্রি করার জন্য থাকবে না কিছু। লেবী বিক্রি করবে না, কারণ বিক্রি করে তাকে কামিয়ে বেচার জন্য নয়। লেবী পরমেশ্বরের দিক থেকে যে আসে সেখান থেকে জীবিত থাকতে হবে লেবী। পরমেশ্বর যা দেয় তার থেকে জীবিত থাকতে হয় লেবী। সেখান থেকে বেশি আর কিছু ক্ষেতের উপরে কার্য করে, কিষানি করে যে লাভ আসে তার থেকে লেবী জীবিত থাকবে না। জীবনের ব্যাপারে লেবী বাসবে না। খ্রিস্ট ইসরায়েলের মতো থাকবে না। খ্রিস্ট লেবীর সমান। মসি মানে খ্রিশ্চানরা, সব খ্রিস্টে, সব বিশ্বাসী, সব খ্রিশ্চান লেবীর মতনই জীবনযাপন করা উচিত। নট লাইক দ্য ইসরায়েলাইটস। লেবীদেরকে যে প্রকারের রূপে ভাগ নেই, সেরকমই খ্রিশ্চানদেরও, বিশ্বাসীকে এই জগতে কারুর কোনো অধিকার ভাগ নেই। পরমেশ্বরই তাদের নিজ ভাগ হয়ে রয়েছে। লেবী লোকের যত রয়েছে তারা সবাই পরমেশ্বরের মিনিস্ট্রি থাকার মতো। সেরকমই হরেক খ্রিশ্চানরা, হরেক বিশ্বাসী, হরেক খ্রিশ্চান পরমেশ্বরের মিনিস্ট্রিতে থাকা উচিত। সব ব্যক্তি সুসমাচারকে জানা উচিত। এভরিবডি ক্যান প্রিচ দ্য গসপেল অ্যাজ এ খ্রিশ্চান। এই কারণে এই দেশে তোমাকে কোনো ভাগ নেই, দেওয়া হবে না বলে পরমেশ্বর বলেছেন, আর নাই তার মাঝে তোমার কোনো অংশ হবে। তার মাঝে তোমার ভাগ ও তোমার অংশ আমি রয়েছি। আমেন, হালেলুয়া। আমি রয়েছি বলে পরমেশ্বর বলেছেন। টেম্পল ইজ their inheritance. Their workplace is their worship place. Their worship place is their feeding place and their inheritance. এটা সর্বদা অবধি আমাদেরকে মনে রাখতে হবে। খ্রিশ্চানদেরকে পরমেশ্বরের মিনিস্ট্রি করবার জন্যই আমরা জীবনযাপন করছি। পরমেশ্বরের সেবা করার জন্যই আমরা আজকে বেঁচে আছি। এই কারণে আমাদের যে জীবনের জন্য দরকার, সেটা যে চাকরি বাকরি কার্য, এটা কেবল কিছু কাল অবধি পোষণের জন্য ব্যবহৃত হবে, নাকি কেবল তারই কারণে আমরা জীবনযাপন করছি না। আমরা নিজেদের পরমেশ্বরের কারণেই আমরা জীবনযাপন করছি। এই কথাটি মুখ্য। 21 পদ থেকে লেবী লোকেরা যেটা করে সেই মিনিস্ট্রিতে, সেই দশমাংশের বিষয়তে বিবরণ দিচ্ছে এখানে। লেবী লোকেরা মিনিস্ট্রি করছে, তাদের কোনো ভাগ নেই। তারা অন্য বিজনেস করে না, আর এগ্রিকালচারও করে না। বাকি কেউ বিজনেস তারা টেক আপ করবে না। তো তারা কিরমভাবে জীবনযাপন করে বলে যদি আমরা দেখি, তো ইসরায়েলিদের 12 গোত্রের দশমাংশ তাদেরকে শাস্ত্রের রূপে দেওয়া হয়েছে, সে ভাগে দেওয়া হয়েছে। And do you know যে ইসরায়েলি লোকদের 12 গোত্রের মধ্যে থেকে বেশি লেবীদেরকে দেওয়া হয়েছিল, এবং সেই গোত্রের মধ্যে থেকে এক এক করে 100 টাকা যদি কামাই করে, তো দশমাংশ 12 গোত্রের লেবীদেরকে দিতে হবে। সেরকম 12 গোত্রে 10 টাকা করে, এক শোতে 10 টাকা হয় টাইট। সেই 12 গোত্রতে 10 টাকা করে 12 গোত্র দেওয়ার মতো লেবীর কাছে 120 থাকবে। 90 টাকাই যে কার্য করেছিল তাদের কাছে থাকবে। এই জন্যে
লেভিরা ইসরায়েলীদের 12 গোত্র থেকে অনেক বড় রূপে জীবিত থাকবে বলে এই বচন বলে। তো আজ মণ্ডলীর যে চরবা রয়েছে তারা কেন গরিব অবস্থায় দেখছে, কেন তারা অনেক দিন রূপে জীবনযাপন করছে। পরমেশ্বরের নামে মণ্ডলী এবং তাদেরকে দেওয়া যে পরমেশ্বর দেওয়ার জন্য যে নিযুক্ত করেছে সেই সব বস্তুগুলিকে অর্পণ করেছে, দিতে তারা আগে আসতে পারছে না, সেই কারণে তারা সেরকমই থাকছে। 21 পদ, আবার সমাগম তাঁবুর যে সেবা কার্য লেবীরা করে তার বদলে আমি তাদের ইসরায়েলির সব দশমাংশ তাদের নিজ ভাগে দিয়ে দিই। আর ভবিষ্যতে ইসরায়েলি সমাগম তাঁবুর সমীপ না আসে, এরকমটি না হয় যে তাদের মাথার ওপর পাপ লাগে আর তারা মারা যায়, কিন্তু লেবী মিলাপ তাঁবুর সেবা করে আর তার অধর্ম সেটাকে তোলে। এখানে তোমার প্রজন্মকে সদার বিধি হয়। এখানে একটা কথা মনে রাখবেন, যখনই ইসরায়েলিরা তার পাপের কারণে পাপ বলি দেওয়ার জন্য এক জন্তুকে নিয়ে আসতো, সমাগম তাঁবুর ডেরার সামনে তাকে দাঁড় করিয়ে সেই ডেরার দুয়ারে সামনে তাকে দাঁড় করাতো, তার মাথার উপর হাত রাখতো। তো তার দ্বারা ট্রান্সফার অফ দ্য সিন সেই অ্যানিমেলের উপরে শিফট হয়ে যেত, ট্রান্সফার হতো তার পাপ, অর্থাৎ পাপ তার উপরে ট্রান্সফার হয়ে যেত। তখন তার বদলে সেই জন্তুকে যাজক ভেতরে নিয়ে যেত, নিয়ে গিয়ে সেটাকে বলি দিয়ে বেদির কাছে স্প্রিঙ্কল করে দিত। এই জন্য সে লেবি যে দিচ্ছে সে বলি বাস্তবিক রূপে কে দিচ্ছে, কে সেটাকে দিচ্ছে, কে নিয়ে আসছে? পাপ করা ব্যক্তি। তো তার বদলে তার সন্ধি এটাই করছে যে বলি, তার সন্ধি এটাই করছে, তার পক্ষে সেটাই করছে। এটা যীশু খ্রিস্টের সেই মিনিস্ট্রি দেখা যাচ্ছে, লেবি মিনিস্ট্রি। তার বদলে তার প্রাণ যে দিয়েছে যীশু খ্রিস্ট, ইসরায়েলের বদলে সেই ইনোসেন্ট অ্যানিমেলের লহুকে সেরকম বেদির কাছে ছিড়কানোর সেই কার্য যাজক যীশু খ্রিস্টকে দর্শাচ্ছে। এই কারণে তাদেরকে স্বাস্থ্য নিজভাগ নেই, এই শ্রেণীদের মাঝে তার কোনো নিজভাগ না হবে। They should not earn an inheritance inside our land, inside of 12 গোত্রের মধ্যে কেউ বেছে নিচ্ছে, তো তাদের মধ্যে যে বেচছে লেবি গিয়ে কিনতে হবে না, লেবিকে নিজ ভাগ পরমেশ্বরই দিয়েছেন, পরমেশ্বরই নিজ ভাগের রূপে রয়েছে, পরমেশ্বরই তার নিজ ভাগ। লেবি তার নিজের ভাগকে অনুভব করার জন্য নয়। এই জগতে যে জীবিত রয়েছে যে খ্রিস্টানরা, তারা পরমেশ্বরের জন্যই জীবিত থাকতে হবে। এই জগতে নিজ ভাগকে কামিয়ে এটাই স্থির থাকার মতো আমরা হওয়া উচিত নয়। আমাদেরকে ঘর দেওয়া হয়েছে জীবনযাপন করার জন্যে, তারপরে যে কাল রয়েছে সেটা নিজের হবে না। এই জন্য যা কিছু আমাদের কাছে সেটা তাদের নয় বলে যে ভাবনা চিন্তা খ্রিস্টান হয়ে থাকতে হয় বলে লেবীদের মতো জীবনযাপন করো বলে অর্থ দর্শাচ্ছে। 25 পদ থেকে দশমাংশ নেওয়া যে লেবী লোকেরা তারা যোগ্য দশমাংশ নেওয়ার জন্য। এই লেবী লোকেরা যে দশমাংশ বার করে নেয়, তাদের মধ্যে থেকে দশমাংশ তারা আলাদা রূপে প্রভুর জন্য, পরমেশ্বরের জন্য বার করতে হবে এবং তারপরে প্রধান যাজককে দিতে হবে। প্রধান যাজককে দশমাংশ থেকে দশমাংশ যাবে। এবং আজকের লোকেরা যে দশমাংশ নেয়, সেবক লোকেরা, তাদের দশমাংশের মধ্যে থেকে তার দশমাংশকে সেবকের জন্যে
অন্যকে দেওয়া অনিবার্য বলে একটা পদ এখানে শেখাচ্ছে। তবে সদাপ্রভু মুশিকে কহিলেন, তুমি লেবীদেরকে বলো যে যতক্ষণ তুমি ইসরায়েলীদের হাত থেকে সে দশমাংশ নাও, যেখানে সদাপ্রভু তোমাকে তোমার নিজ ভাগ তোমাকে দেয়, ততক্ষণ সেখানে সদাপ্রভু এক ওঠানো উপহার সেই দশমাংশ দাও। দশমাংশ যে দিচ্ছে সেটা পরমেশ্বরই নয়, কিন্তু পরমেশ্বরই পাইয়েছেন তাদের দ্বারা ইসরায়েলীদের থেকে। এই কারণে বিশ্বাসী পরমেশ্বরের সেবক, তো বিশ্বাসী সেবককে দিচ্ছে না। প্লিজ নোট দিস, বিশ্বাসী দশমাংশ পরমেশ্বরকে দিচ্ছে। পরমেশ্বর বিশ্বাসী দ্বারা যে লেবী বলে যে বলা হচ্ছে যাজক, সেবককে দশমাংশ দেওয়াচ্ছে। Whenever you receiving offer from people, you must feel that it is from God, not from people. লোকদের থেকে দশমাংশ আপনি পেয়েছেন বলে নয়, উপহার এসছে বলে নয়, সেবকের কখনো ভাববার কথা নয়, পরমেশ্বর তার দ্বারা পাইয়েছে বলে ভাবতে হবে। আমার 30 বছরের মিনিস্ট্রির অভিজ্ঞতাতে আমি সেইভাবে ভাবতে ভাবতে এসেছি, এবং এই কারণে I never treat any person as my feeder. আমার পোষকের রূপে কোনো মানুষকে আমি কখনো নিই না। আমি আমার পরমেশ্বরকেই শুধুমাত্র সেই জায়গাটা দিয়েছি, এবং পরমেশ্বরের করা সেই কার্য পরমেশ্বরের বচনের কারণে জেনারেট হয়েছে সেই সিস্টেম। এই কারণে সেটা পরমেশ্বরের দয়া থেকেই বচন দেওয়া হয়েছে বলে আমাদের ভাবা উচিত। 26 পদ, তুমি লেবীদেরকে বলো যতক্ষণ তুমি ইসরায়েলীদের হাত থেকে সে দশমাংশ নাও, যাতে সদাপ্রভু তোমাকে তোমার নিজ ভাগ করে তাদেরকে দেয়, ততক্ষণ সেখান থেকে সদাপ্রভুর জন্য একটা উপহার নিয়ে দশমাংশ দাও। টাইট ইন টাইটস, এক বিশ্বাসী পরমেশ্বরকে টাইট দিচ্ছে, তো যে সেবক পেয়েছে তার মধ্যে থেকে যে টাইট বার করে এবং সেটাও অর্পণের রূপে দেখায়, সে প্রধান যাজককে অর্থাৎ হিজ মেন্টর, তাকে যে পরিচালনা করে সেই সেবককে দেয়। আজকেও কিছু জায়গাতে সেটা হচ্ছে। 27 পদ, আর সেই তলোপহার তোমার ভিতের জন্য এরকম গণনা করা হবে যেরকম কলিহানে সেই দ্রাক্ষারস গণনা করা হবে। এই রীতিতে তুমিও তোমার সব দশমাংশের মধ্যে থেকে যে ইসরায়েলীদের থেকে পাবে, সদাপ্রভুকে এক উপহার দাও, আর সদাপ্রভুকে এই উপহার কারণ যাজককে দাও, সব লেবী লোকদেরকে দাও। যাজককে পরমেশ্বর কতটা মহান রূপে রেখেছেন দেখুন। যাজককে পরমেশ্বর কতটা মহান রূপে রেখেছেন দেখুন। লেবী সব দশমাংশকে পেয়ে যাজককে অর্থাৎ হারুনকে সেই দশমাংশের মধ্যে থেকে দশমাংশ বার করে লেবীদেরকে দিতে হবে, পরমেশ্বরের প্রতিষ্ঠিত অর্পণ উঠানো উপহারের রূপে অর্পণ করছে। ইন দ্য প্লেস অফ গড, পরমেশ্বরকে আর মানুষের মাঝখানে মধ্য ব্যক্তির রূপে নিযুক্ত করা সেই মানুষকে লেবী লোকেরা তার নিজের দশমাংশ দিয়ে পরমেশ্বর সে মহিমা পেয়েছেন। আজকে নিউ টেস্টামেন্ট পিরিয়ডে এই সিস্টেম কিছু সেন্সকে ও তার এসেন্সকে অ্যাডাপ্ট করে চার্চেস চলছে, তার থেকে বেশি করতে হবে বলে নিউ টেস্টামেন্টে যা লেখা রয়েছে সে প্রচার। 29 পদ থেকে যেরকম দাম তুমি পাও সেখান থেকে উত্তম ভাগ যে পবিত্র হয়েছে সেটাকে সদাপ্রভুর জন্য সে উপহার নিয়ে পুরো দাও। এই জন্যে তুমি লেবীদেরকে বলো যে যখন তুমি সেই উত্তম থেকে উত্তম ভাগ পেয়ে দেবে, তখন এটা তোমার জন্য কল্যাণের অন্ন আর রসকুণ্ডের রসের সে তুল্য গণনা করা হবে, আর সেটাকে তুমি তোমার গৃহে সব স্থানে তোমরা ভোজন করতে পারো, কারণ
মিলাপ তাঁবুতে যে সেবা তুমি করবে তা বদলা এটাই হয়েছে। যখন তুমি উত্তম থেকে উত্তম ভাগ উঠিয়ে দেবে, আর সেই কারণে যাতে তোমার পাপ না লাগে। কিন্তু ঈশ্বরীদের পবিত্র করা বস্তুগুলিকে অপবিত্র করো না, এরকম না হয় যে তুমি মারা যাও। দেখুন এখানে সমাগম তাঁবুতে যা সেবকাই করে যাজক লোকেরা, সেটার রিভেঞ্জ সেখানে পরমেশ্বরই উত্তর দেবে। এখানে অনেকবার অনেক অনেক জায়গাতে সুসমাচারের কার্য সেবকের জন্য যখন আমি গেছিলাম, আমাকে তারা যে ডেকেছিল তারা কিছু না দিয়ে আমাকে সেই পাঠানোর দিন অনেক কম ছিল। আর সেই সব বিষয়তে যা আমি জানতাম না, সেই স্থানের মধ্যে থেকে যেটা আমি জানতাম না সেই মানুষের দ্বারা স্যালারি আমি পেয়েছিলাম, সেই বেতন আমি পেয়েছিলাম। পরমেশ্বর আমাকে কোথাও আমার সঙ্গে অন্যায় করেননি, আমার সব নিডকে উনি পুরো করেছেন। আর যদি কখনো আমি যে সার্ভিস করেছিলাম সে মানুষদের দ্বারা আমি না পেলে, তাও যে আমি জানতাম না সেই মানুষের দ্বারা সেটা আমি পেয়েছি। তার মানে অর্থ কি আসে? পরমেশ্বর আমাকে পাঠিয়েছেন বলে অর্থ আসে কি? আমি যে মিনিস্ট্রি করেছিলাম সেই সময় আমাকে যা পেয়েছি সে ধন্যবাদ হতো। যেটা আমি জানতাম না, যেটা কল্পনাতে আমি কখনো ভাবিনি, সেই লোকদের দ্বারা যেটা আমি পেয়েছিলাম সেটা কি? পরমেশ্বর যে পাঠিয়েছিল সেই হলো সেটাই। এই জন্য পরমেশ্বর কখনো কাউকে কোথাও উধার রাখে না, ঋণে রাখে না, এই কথা আমাদেরকে জানা উচিত। আমার জীবনে আমি জানি পরমেশ্বর সেটাকে উদ্ধার পায়, সেটা বচনে লেখা রয়েছে যে ভিখারি লোকদেরকে যে দান দেয় সেটা পরমেশ্বরকে উদ্ধার দেওয়া সমান। 32 পদ আবার দেখব। আর যখন তুমি তার উত্তম থেকে উত্তম ভাগ তুলে দাও তখন তার কারণ তোমার পাপ লাগবে না। কিন্তু ইসরায়েলীদের পবিত্র করা বস্তুগুলিকে অপবিত্র না করো, এরকম না হয় যে তুমি মারা যাও। পবিত্র করা বস্তুকে অপবিত্র করবে না, সেটা শরীরই হোক, এটা পবিত্র পরমেশ্বরের জন্য। নিউ টেস্টামেন্ট বিলিভার্সের বডি অনেক পবিত্র, অনেক পবিত্র বডি, কারণ সে পবিত্র আত্মার মন্দিরের রূপে রয়েছে। এই শরীর আমাদেরকে পরমেশ্বরকে নিবাস করতে এক নিবাস স্থানের রূপে দিয়েছেন। এই জন্য পরমেশ্বরের আত্মাকে নিবাস স্থানকে আমাদেরকে অপবিত্র করা উচিত নয়। নিজের মনকে অপবিত্র করা উচিত নয়, যে হাতকে কখনো অপবিত্র করা উচিত না। অপবিত্র কার্যকে করতে করতে নিজের মুখকে অপবিত্র করা উচিত না, নিজের অপবিত্র কথা দ্বারা। নিজের কানকে অপবিত্র করা উচিত না অপবিত্র কথা শুনে। নিজের চোখকে কখনো অপবিত্র করা উচিত না অপবিত্র জিনিসগুলিকে দেখে। নিজের পাকে কখনো অপবিত্র আমাদের করা উচিত না অপবিত্র জায়গাতে চলে চলে। এই জন্য ইউ আর আ রেস্ট্রিক্টেড পার্সোনালিটি অ্যাজ এ খ্রিশ্চান। এই জন্য পরমেশ্বর পবিত্র করা জিনিসগুলিকে অপবিত্র করতে দেন না বলে, এই যে রেসপন্সিবিলিটি সেই ব্যক্তিকে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট সেটা এক ছায়ার রূপে, শ্যাডোর রূপে নিউ টেস্টামেন্টের জন্য সেটা একটা চিহ্নের রূপে রয়েছে। এই জন্যে এর পাঠের কারণে, সারাংশের কারণে নিউ টেস্টামেন্টের খ্রিশ্চানদেরকে তার নিজের আধ্যাত্মিক জীবনকে ঠিক করবার জন্য ব্যবহার করা হয়েছে। নিজেদের কারণে তার উপরে, ঈশ্বরের উপরে, পরমেশ্বরকে যা দেওয়ার ভাগ নিজের জীবনের উপরে সেটা বুঝদার হওয়ার জন্য সেই সমাজের উপরে এক রেসপন্সিবিলিটি রূপে এক খ্রিস্টান লাইফ জীবনযাপন করতে হবে। এটাই আমরা এই অধ্যায়তেই পাঠ শিখছি। 18 অধ্যায়কে আমরা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।